আল্লাহ তাআলা বলতেছেন মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলতেছেন অনেক মানুষ আছে, কিছু মানুষ যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। এই আয়াত অবতীর্ণ হয়েছে। নাস থেকে উদ্দেশ্য হচ্ছে নজর ইবনে হারিস। এরপরে এই আয়াতের মধ্যে কথা হলো লাহওয়াল হাদিস অর্থ কি, লাহওয়াল হাদিস মানে কি। লাহু অর্থ হাদিস যেটা আছে, আল হাদিস, হাদিস মানে কথাবার্তা, গল্প, কিসসা কাহিনী। আবার হাদিস মানে নতুন, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক কথাবার্তা, কাহিনী, গল্প, এগুলোকে হাদিস বলা হয়। এরপর লাহু অর্থ হচ্ছে গাফেলকারী, যে জিনিস মানুষকে প্রয়োজনীয় কাজ থেকে কি করে দেয়, গাফেল করে দেয়, অলস বানিয়ে দেয়, মুখ ফিরিয়ে নেয়, গাফেল করে দেয়, এই ধরনের বস্তুকে কি বলা হয়, লাহওয়াল হাদিস বলা হয়। এরপর লাহওয়াল হাদিসের তাফসির কি, লাহওয়াল হাদিসের তাফসির সম্পর্কে ওলামা একরামের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ কিছু কিছু মুফাসসিরিন একরাম বলেন লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে তোমার গল্প, কিসসা কাহিনীর বই, গল্পের বই, কিসসা কাহিনীর বই, যেগুলো অনর্থক গল্প, আগের যুগের বাদশাদের মিথ্যা বানোয়াট কিসসা কাহিনী, এগুলোর বই। আবার কেউ কেউ বলেন লাহওয়াল হাদিস হচ্ছে নর্তকী মহিলা যারা অশ্লীলতা ছড়িয়ে নেচে গিয়ে মানুষদেরকে ফুর্তি দেয়, এই ধরনের নতুন নর্তকী মহিলাদেরকে কি বলা হয়, লাহওয়াল হাদিস বলা হয়। কিন্তু রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জাম্মে গফির অনেক কিবারে সাহাবা একটি দল ওনারা বলতেছেন লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে এখানে গান বাদ্য করা। লাহওয়াল হাদিস মানে কি রোয়া, গান বাদ্য করা। এমনকি তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করে বলেছেন যে এই আয়াতের তাফসিরে তিনি কসম করে বলেছেন, শপথ করে বলেছেন যে এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রোয়া, গান বাদ্য, গান বাজানা। সতরের বিধান লঙ্ঘন হয় না, নামাজের কোনো খলাল হয় না, এই ধরনের খেলাধুলা কি আছে, জায়েজ আছে। আর যে ধরনের খেলার মধ্যে এগুলো আছে, তো যে ধরনের খেলার মধ্যে তোমার কি বলা যায় শারীরিক কোনো ফায়দা নাই, তারপরে ওখানে জুয়া আছে, ইসলাম যেটা সমর্থন করে না, হার জিতের ব্যাপার সেবার আছে, টাকা পয়সার লেনদেন আছে, অথবা তোমার কোনো ধরনের খেলার মধ্যে সতর লঙ্ঘন করা হচ্ছে, সতরের বিধান, সতর ডাকার বিধান, অথবা নামাজের মধ্যে খলল সৃষ্টি হচ্ছে, নামাজ ঠিকমতো পড়া যাচ্ছে না, হ্যাঁ, এই ধরনের খেলাগুলো কি নাই, জায়েজ নাই। আশপাশে কোনো মানুষের কষ্ট হচ্ছে কিনা, আমি যে জায়গায় খেলতেছি, হ্যাঁ, আশপাশে অনেক মানুষ ঘুমাচ্ছে, অসুস্থ মানুষ আছে, তারপরে বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, ঘুমন্ত ব্যক্তি আছে, শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের হইচইয়ের মাধ্যমে, হ্যাঁ, এই ধরনের মানুষ যাতে কষ্ট না পায় এই ধরনের এই বিষয় লক্ষ্য করে খেলতে হবে। যদি মানুষ কষ্ট পায় তাহলে মানুষ কষ্ট দিয়ে এগুলো জায়েজ হবে। কিছু নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন, সেই নসিহাগুলো এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। এই জন্য তার নামে লুকমান আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে সূরা লুকমান। আলিফ লাম মিম এগুলোর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো হচ্ছে এমন কিতাবের আয়াত সমূহ যেই কিতাব হিকমতপূর্ণ, হাকিম হিকমতপূর্ণ কিতাবের আয়াত সমূহ এগুলো। হুদাও ওয়া রাহমাহ লিল মুহসিনিন, এই কিতাব হচ্ছে হিদায়ত এবং রহমত স্বরূপ কাদের জন্য, মুহসিনিনদের জন্য, যারা কল্যাণের কাজ করে, ভালো কাজ করে, তাদের জন্য এই কিতাব রহমত এবং হেদায়ত স্বরূপ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তাদের জন্য হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ যারা নামাজ প্রতিষ্ঠা করে, নিয়মিত সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত প্রদান করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালীন জীবন সম্পর্কে যারা বিশ্বাস রাখে তাদের জন্য হিদায়াত স্বরূপ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা
উলাইকা তারাই, অর্থাৎ যারা এই নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, তারা হুদাম্মির রব্বিহিম আলা হুদাম্মির রব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়তের উপর তারা রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম, তারাই সফল কাম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস বিগাইরি ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আচ্ছা, এই সূরার মধ্যে লোকমান আলাইহিস সালামের কথা বর্ণিত হচ্ছে, সামনে গিয়ে আসবে। তো এখানে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস কি করে? ক্রয় করে। ইয়াশতারি, ইয়াশতারি অর্থ কি করা? ক্রয় করা। কেন ক্রয় করে? উদ্দেশ্য হচ্ছে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে এই লাহওয়াল হাদিসের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে তোমার গোমরা করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, সরিয়ে নিতে পারে, সরাতে পারে। এই জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে। বিগয়রে ইলম, তারা তো এটা জানে না, এই জন্য সরাতে পারে। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, এবং তারা এই কিতাবকে, তোমার কিতাব নিয়ে কি করে? ঠাট্টা মস্কারি করে, উপহাস করে, এই কিতাবকে তোমার হেয় প্রতিপন্ন করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই কাজগুলো করে, দুইটা কাজ। একটা হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করবার জন্য লাহওয়াল হাদিস সংগ্রহ করে এবং কোরআনকে ঠাট্টা করে, উপহাস করে, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে তোমার অপমানজনক আযাব, অপমানজনক শাস্তি। আয়াতের অর্থ, সাবলীল অনুবাদ। এবার এই আয়াতের শানে নুজুল। শানে নজুল মানে বুঝো তো? অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। অবতীর্ণ হওয়ার কিরবা প্রেক্ষাপট। তো কয়েকটি শানে নুজুল বর্ণনা করা হয়েছে। প্রথম শানে নুজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি হাদিস বর্ণনা করলেন। হাদিসটি হচ্ছে লা তাশতারু আল কায়নাত ওয়াল মুগান্নিয়াত ওয়ালা খায়রা ফি তিজারতিহিন্না ওয়া সামানুহুন্না হারাম। রাসূল বললেন, তোমরা গায়িকা, নর্তকী মহিলা যারা নেচে গেয়ে মানুষদেরকে সাময়িক অশ্লীলতা ছড়িয়ে সাময়িক ফুর্তি দেয়, ওই ধরনের মহিলাদেরকে তোমরা, ওই ধরনের মহিলাদের বেচা কিনা তোমরা ক্রয় বিক্রয় করো না। তাদের ব্যবসার মধ্যে, নর্তকীর ব্যবসার মধ্যে কোনো খায়ের কল্যাণ নেই। এই ব্যবসা দ্বারা অর্জিত টাকা পয়সা সবগুলো কিরে হারাম। এই হাদিস যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, তখন সেই হাদিসের সমর্থনে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। এখানে সেটা বর্ণনা করা হচ্ছে এগুলো খারাপ। মানুষকে আল্লাহর জিকির থেকে, মানুষকে আল্লাহর স্মরণ থেকে, দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, কিতাব থেকে, সবগুলো থেকে, ধর্ম থেকে, দিন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক নম্বর শায় নজুল। দ্বিতীয় নম্বর শায় নজুল হচ্ছে এই মক্কার একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে নজর বিন হারেস। নজর বিন কিরে হারেস। এই ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্র সফর করত। মুলকে শাম, ইরাক, ইরান, তারপরে তোমার পারস্য, এই ধরনের রাষ্ট্রগুলো, দেশগুলো সফর করত। একবার সে কি করলো, পারস্যে গিয়ে সেখান থেকে পারস্যের যে আজমি সম্রাটরা রয়েছে, রাজা বাদশারা রয়েছে, তাদের কিছু কল্পকাহিনীর, তাদের গল্পের কিছু বই কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পর মক্কার মানুষদেরকে বলল,
মোহাম্মদ তোমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোরআন শিখায়, কোরআন শোনায়, এই কোরআন তোমরা শুনো না, শুনিও না। কাফের মুশরিকদেরকে বলতেছে। মক্কার মধ্যে অনেক কাফের মুশরিক ছিল যারা যদিও ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে না, কিন্তু চুপে চুপে লুকায়িত তারা তোমার চুপিসারে এই কোরআন শুনতে যেত, কোরআনের মজলিস শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো। তো ওদেরকে বলল, আমি তোমাদেরকে এর চেয়ে আরো উত্তম, এর চেয়ে আরো ভালো হ্যাঁ গল্প এবং কাহিনীর বই তোমাদের জন্য আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি, সেটা শোনাবো। মোহাম্মদ তোমাদের কি শোনায়? সামুদ, আদ, মুসা, ঈসা, হারুন, শীষ, ইদরিস, নূহ এই ধরনের কাহিনীগুলো শোনায়। আর আমি তোমাদেরকে তোমার রুস্তম, ইস্কান্দরিয়া এই ধরনের পারস্যের রাজা বাদশাদের সম্রাটগণের কি শোনাবো? গল্প, উত্তম উত্তম সুন্দর সুন্দর কাহিনী গল্পগুলো শোনাবো, তোমরা চলে আসো। এই কথা শোনার পর মক্কার কাফিররা, মুশরিকরা যারা ইতিপূর্বে কোরআন শুনতো, কোরআনের মজলিসে যেত, সেখান থেকে তারা চলে আসলো এবং একটা অজুহাত পেয়ে গেল যে আমার জন্য নতুন বই কিনে আনা হয়েছে, গল্পের বই, কাহিনীর বই, আমরা সেগুলো শুনবো। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলতেছেন, অনেক মানুষ আছে, কিছু মানুষ যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। এই আয়াত অবতীর্ণ হয়েছে। নাস থেকে উদ্দেশ্য হচ্ছে নজর ইবনে হারিস। এরপরে এই আয়াতের মধ্যে কথা হলো লাহওয়াল হাদিস অর্থ কি? লাহওয়াল হাদিস মানে কি? লাহু অর্থ হাদিস যেটা আছে, আল হাদিস, হাদিস মানে কথাবার্তা, গল্প, কিসসা কাহিনী। আবার হাদিস মানে নতুন, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক কথাবার্তা, কাহিনী, গল্প এগুলোকে হাদিস বলা হয়। এরপর লাহু অর্থ হচ্ছে গাফেলকারী, যে জিনিস মানুষকে প্রয়োজনীয় কাজ থেকে কি করে দেয়? গাফেল করে দেয়, অলস বানিয়ে দেয়, মুখ ফিরিয়ে নেয়, গাফেল করে দেয়, এই ধরনের বস্তুকে কি বলা হয়? লাহওয়াল হাদিস বলা হয়। এরপর লাহওয়াল হাদিসের তাফসির কি? লাহওয়াল হাদিসের তাফসির সম্পর্কে উলামায়ে ইকরামের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেন লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে তোমার গল্প, কিসসা কাহিনীর বই, গল্পের বই, কিসসা কাহিনীর বই, যেগুলো অনর্থক গল্প, আগের যুগের বাদশাদের মিথ্যা বানোয়াট কিসসা কাহিনী, এগুলোর বই। আবার কেউ কেউ বলেন লাহওয়াল হাদিস হচ্ছে নর্তকী মহিলা যারা অশ্লীলতা ছড়িয়ে নেচে গিয়ে মানুষদেরকে ফুর্তি দেয়, এই ধরনের নতুন নর্তকী মহিলাদেরকে কি বলা হয়? লাহওয়াল হাদিস বলা হয়। কিন্তু রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জাম্মে গফির অনেক কিবারে সাহাবা একটি দল ওনারা বলতেছেন লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে এখানে গান বাদ্য করা। লাহওয়াল হাদিস মানে কি রে? গান বাদ্য করা। এমনকি তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করে বলেছেন যে এই আয়াতের তাফসিরে তিনি কসম করে বলেছেন, শপথ করে বলেছেন যে এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রে? গান বাদ্য, গান বাজনা। কেমন? তাহলে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা করা, তাহলে গান বাজনা এগুলো হারাম। আবার লাহওয়াল হাদিস অনেকে আবার খেলাধুলাও বলেছেন, খেলাধুলা করা লাহওয়াল হাদিস। তো এখান থেকে আরো একটা মাসালা বের হয় এই আয়াতের মাতাহাতে। লাহওয়াল হাদিস অনেকে গান বাদ্য বলেছেন, এটাই সঠিক। আবার অনেকে খেলাধুলা বলেছেন, খেলতামাশা করা, খেলাধুলা করা। তো এই আয়াতের মাতাহাতে তাফসির ইবনে কাসির, রুহুল মাআনি, মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ মাসালা লিখেছেন যে খেলাধুলা জায়েজ আছে কিনা, খেলাধুলা জায়েজ আছে কিনা, এবং গান বাদ্যর যে খেলাধুলার সরঞ্জাম আছে, খেলাধুলা করার জন্য কিছু আসবাব আছে না, খেলাধুলা আসবাব, এগুলো বিক্রয় করা জায়েজ আছে কিনা, গান বাদ্য করার যেগুলো আসবাব আছে এগুলো বিক্রয় করা জায়েজ আছে কিনা। তো গান বাদ্য যেগুলো গান বাদ্য আছে, যেগুলো অশ্লীল গান বাদ্য, এগুলো তো জায়েজ নাই, গান বাদ্য করাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই, সে ধরনের আসবাবগুলো বিক্রি করাও জায়েজ নাই। আর খেলাধুলার ব্যাপারে কথা হচ্ছে কোন ধরনের খেলাধুলা জায়েজ, কোন ধরনের না জায়েজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শাইইন মিনাল লাহবিদ দুনিয়া মিন লাহবিদ দুনিয়া বাতিলুন ইল্লা মিন সালাসা। দুনিয়ার মধ্যে যত খেলাধুলা আছে সবগুলো বাতিল, তবে তিন ধরনের খেলা জায়েজ। কয় ধরনের খেলা? ইল্লা মুলাইবাতুর রাজুলি আহলাহু ওয়া তাদিবুর রাজুলি ফারসাহু। এক নম্বর হচ্ছে তোমার কোনো ব্যক্তি, কোনো মানুষ তার ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া, এটা একটা খেলা, এটা জায়েজ আছে। দুই নম্বর হচ্ছে স্ত্রীদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করা, মহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য দৌড়ের কি করা, প্রতিযোগিতা করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই ধরনের খেলাধুলা এটা জায়েজ। এবং আরেকটা হচ্ছে তীর নিক্ষেপ করার খেলা, যেটা আছে একটা প্রশিক্ষণ, এটা জায়েজ। তো এগুলোর মধ্যে দ্বীন এবং ইসলাম শরীয়তের স্বার্থ নিহিত রয়েছে, ফায়দা রয়েছে। কারণ ঘোড়ার মধ্যে যখন তোমার ঘোড়ার দৌড় প্রতিযোগিতার মধ্যে যুদ্ধের জন্য কাজে আসবে, তীরের মধ্যে এগুলো যুদ্ধের ক্ষেত্রে কাজে আসবে, আগের যুগে যে যুদ্ধ হতো, এই জন্য রাসূল বলেছেন। এবং স্ত্রীদেরকে দৌড় প্রতিযোগিতার, যে স্ত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে দৌড় প্রতিযোগিতার কথা, এর দ্বারা স্বামী স্ত্রীর দরমিয়ান মা বাইনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আওলাদ বৃদ্ধি পাবে, রাসূলের উম্মত বাড়বে, আল্লাহর বান্দা বাড়বে, ইসলামের সৈনিক মুজাহিদ বাড়বে। এই জন্য ইসলামের ফায়দা রয়েছে। এই জন্য তিন ধরনের খেলা কিরে জায়েজ। তো মৌলিকভাবে এর বাইরে আরও কিছু খেলা জায়েজ আছে, এর বাইরে আরও কিছু খেলা কি আছে। তো এখানে মূল উসুল হলো যে এই ধরনের খেলার মধ্যে কোনো ধরনের অশ্লীলতা নাই, যে এই ধরনের খেলার মধ্যে তোমার শারীরিক ফায়দা আছে, এবং যে ধরনের খেলার মধ্যে ইসলাম সমর্থন করেন এরকম কোনো জিনিস নাই। যে তোমার সতর ডাকার যে নিয়ম হুকুম বিধান রয়েছে এটা লঙ্ঘন করতে হয় না, নামাজের সময় বাদ দিতে হয় না, এই ধরনের খেলাগুলো জায়েজ আছে। তাহলে যে ধরনের খেলার মধ্যে তোমার শারীরিক ফায়দা আছে এবং ইসলাম সমর্থন করে না, এই ধরনের কোনো জিনিস, যেমন তোমার হার জিত, টাকা পয়সার লেনদেন নাই, জুয়া সিস্টেমের, হ্যাঁ, সতরের বিধান লঙ্ঘন হয় না, নামাজের কোনো খলাল হয় না, এই ধরনের খেলাধুলা কি আছে জায়েজ আছে। আর যে ধরনের খেলার মধ্যে এগুলো আছে, তো যে ধরনের খেলার মধ্যে তোমার কি বলে যে শারীরিক কোনো ফায়দা নাই, তারপরে ওখানে জুয়া আছে, ইসলাম যেটা সমর্থন করে না, হার জিতের ব্যাপার সেবার আছে, টাকা পয়সার লেনদেন আছে, অথবা তোমার কোনো ধরনের খেলার মধ্যে সতর লঙ্ঘন করা হচ্ছে, সতরের বিধান, সতর ডাকার বিধান, অথবা নামাজের মধ্যে খলল সৃষ্টি হচ্ছে, নামাজ ঠিকমতো পড়া যাচ্ছে না, হ্যাঁ, এই ধরনের খেলাগুলো কি নাই, জায়েজ নাই। তাহলে আবার বলো, যেগুলো তোমার জুয়া আছে, লুডো খেলা, জুয়া খেলা, আচ্ছা লুডো খেলার মধ্যে যদি এখানে টাকা পয়সার নাই, লেনদেন নাই, হার জিত আছে এবং শারীরিক কোনো ফায়দা নাই, এখানে আছে শারীরিক কোনো ফায়দা নাই, এই জন্য এখানে শুধু সময় অপচয়, সময় অতিবাহিত করে। তো এই তোমার মূল্যবান সময়কে আল্লাহ তাআলা প্রত্যেকটা সময় দান করেছে, এটা আল্লাহর নিয়ামত, এটাকে কাজে লাগাতে হবে। এই জন্য এগুলোকে ওলামা এখন দেখেছেন মাকরু কিরে। আর যেগুলোর মধ্যে তোমার এই তাস, যেগুলো জুয়া, তোমার টাকা পয়সা যদি লেনদেন থাকে তাহলে হারাম, হার জিত এবং টাকা পয়সার লেনদেন থাকলে কি রোয়া হারাম। আর ক্রিকেট এবং ফুটবল খেলা শারীরিক ফায়দা আছে, এখানে কি আছে রোয়া শারীরিক ফায়দা আছে। এখন যদি তুমি সতরের বিধান ঠিক রেখে নামাজের সময় ঠিক রেখে খেলতে পারো তাহলে জায়েজ। আর যদি সতরের বিধান এখানে লঙ্ঘন করা হচ্ছে, নামাজের সময়ের মধ্যে নামাজ পড়তে খলল হচ্ছে, তাহলে কি নাই, জায়েজ না, খেলা যাবে না। এগুলো মেনে কি করা যাবে, খেলা জায়েজ আছে। এদের আবার বুঝতে হবে কোনো মানুষের আশপাশে কোনো মানুষের কষ্ট হচ্ছে কিনা। আমি যে জায়গায় খেলতেছি, হ্যাঁ, আশপাশে অনেক মানুষ ঘুমাচ্ছে, অসুস্থ মানুষ আছে, তারপরে বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, ঘুমন্ত ব্যক্তি আছে, শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের হইচইয়ের মাধ্যমে, হ্যাঁ, এই ধরনের মানুষ যাতে কষ্ট না পায় এই ধরনের বেশি লক্ষ্য করে খেলতে হবে। যদি মানুষ কষ্ট পায় তাহলে মানুষ কষ্ট দিয়ে এগুলো জায়েজ হবে, জায়েজ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে খেলার বিধান। আচ্ছা, তাহলে এই আয়াতের অধীনে এই মাসালাগুলো মুফতি শফি সাহেব রহিমাহুল্লাহ মারিফুল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন।
এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, কাফেরদের নিকট, মুশরিকদের নিকট যখন আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তারা কি করে? ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা অহংকার বশত, তাকাব্বুরি বশত পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, মুখ ফিরিয়ে কি করে যায়? চলে যায়। কি বশত? অহংকার বশত অহংকার করে। কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনে নাই, শুনেও না শোনার বান করে, শুনেও কি করে? না শোনার বান করে, ভান ধরে। কান্নাফি উজনাইহি ওয়াকর, যেন তাদের দুই কানের মধ্যে কি রয়েছে? ওয়াকর, ওয়াকর মানে চিফি, অর্থাৎ যেন তাদের দুই কান বধির, কানের মধ্যে তুলে দিয়ে রেখেছে। মানে আমাদের বাসা বলে কানের মধ্যে কি দিছে? মেড়া মেড়া দিছে। কেমন? কানের মধ্যে তুলে দিছে, কান যাতে বধির মনে হয়, এরকম তারা পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার বশত তারা চলে যায়। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যারা এই ধরনের কাজ করে অহংকার করে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, আপনি তাদেরকে বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তির সংবাদ দিন। এখানে বাশার বিশারত হচ্ছে কিরোয়া সুসংবাদ, তো এখানে শাস্তির সুসংবাদ হতে পারে, বলেছিলাম তাদেরকে তিরস্কার করার জন্য এমনভাবে বলা হয়েছে, অর্থাৎ মজা বুঝতে পারবা তখন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নিয়ামত, সমৃদ্ধ নিয়ামতে তোমার পরিপূর্ণ জান্নাত, নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে, বাগান রয়েছে, উদ্যান সমূহ রয়েছে, যে উদ্যানের মধ্যে, যে বাগানের মধ্যে অনেক ধরনের নিয়ামত রয়েছে। খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে মুমিনরা সব সময় থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহর ওয়াদা সত্য। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী, তিনি অনেক হিকমতপূর্ণ, প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা আসমানসমূহ সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, কোনো খুঁটিবিহীন, খুঁটি ছাড়া, তারাউনাহা, যা তোমরা দেখতে পাও। ওয়াল কাফিল আরদি রাওয়াসি, এবং আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাহাড় সমূহ গেড়ে দিয়েছেন, পর্বতমালা, এই জমিনের মধ্যে পর্বতমালা, বিশাল বিশাল পর্বত গেড়ে দিয়েছেন। আনতামিদা বিকুম, যাতে এই জমিন তোমাদেরকে নিয়ে হেলে দুলে নড়াচড়া না করে পড়ে না যায়। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং অনেক ধরনের প্রাণী এই জমিনের মধ্যে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আর কি কি নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলতেছেন আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, এরপর আল্লাহ তাআলা সেইখান থেকে অনেক ধরনের ফল ফলাদি, অনেক ধরনের শাকসবজি, গাছ গাছালি জোড়া জোড়া করে উৎপাদন করেছেন। আল্লাহ তাআলা যে আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ করেছেন, সেই পানি দ্বারা আল্লাহ তাআলা এগুলো দিয়ে সৃষ্টি উৎপাদন করেছেন। হাযা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। ফারুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনিহি, সুতরাং তোমরা দেখাও, তোমরা যাদেরকে পূজা করো, আমার সঙ্গে শরীক করো, যারা উপাস্য রয়েছে তোমাদের মুশরিকদের, যারা মুশরিকরা যাদেরকে পূজা করে, তাদের মাবুদ উপাস্য যারা রয়েছে, তারা কি সৃষ্টি করেছে, তোমরা আমাকে তা দেখাও। বালি যালিমুনা ফি দালালিম মুবিন, তারা কিছুই সৃষ্টি করতে পারবে না, পারেনি, পারবেও না, বরং তারা হচ্ছে জালেম, আর জালেমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে, ভ্রষ্টতার মধ্যে রয়েছে।